Okay, so in this particular video, we'll be discussing about photoelectric effect. Okay, so photoelectric effect মানে কি দেখা গৈছিল যে যদি আমাৰ ওচৰত এটা মেটাল সাৰফেস থাকে ঠিক আছে সো বেসিক্যালি মেটাল সারফেসত কি হয় ইলেক্ট্ৰনছ বিলাক লুজলি বাউন্ড হৈ থাকে ৰাইট সো এটো যদি মেটাল সারফেস হয় ইলেক্ট্ৰনছ বিলাক ইহঁতৰ সারফেসত লুজলি বাউন্ড হৈ থাকে since they are loosely bounded so the electrons can freely move around the metal surface right so this is the reason why metal is a good conductor right কারণ মেটাল এটা মেটাল এটা যদি লোৱা তাৰ যদি দুটা এন্ডৰ যদি অপোজিট পটেনশিয়াল যদি লগাই দিয়া তেতিয়া কি হ'ব ইলেক্ট্ৰনছ বিলাক কারণ হিতে ফ্রিলি মুভ কৰিব পাৰে they will move okay so when electrons move or the electrons will flow therefore it will constitute a current right হেকানে আমি কওঁ যে মেটাল সারফেস বিলাক গুড কন্ডাক্টৰ হয় এনিৱে সো এটো দেখা গৈছিল যে যেতিয়া এটা মেটাল সারফেস থাকে ইলেক্ট্ৰনছ বিলাক ফ্রিলি মুভ কৰিব পাৰে ৰাইট সারফেসটো কিন্তু হিতে কি হয় সারফেসটো এস্কেপ কৰিব নোৱাৰে সারফেসটোৰ পৰা ওলাই আহিব নোৱাৰে কিয় কাৰণ ইলেক্ট্ৰনছ কেটা যদিও লুজলি বাউন্ডেড হয় হিতে এটা ওয়ার্ক ফাংশন এটা থাকে যেটো নিউক্লিয়াসে এটা অ্যাট্রাক্ট কৰি ৰাখে ৰাইট কুলম্বস ফোর্স এটা থাকে মানে এটা ওয়ার্ক ফাংশন এটা থাকে সেই ওয়ার্ক ফাংশনটোৰ কাৰণে হিতে সারফেসটোৰ পৰা ওলাই আহিব নোৱাৰে right তো কি হল দেখা গৈছে যেতিয়া আল্ট্রাভায়োলেট লাইট or ultraviolet ray মেটাল সারফেসটোত পৰে তেতিয়া কি হয় এই সারফেসটোত থকা ইলেক্ট্ৰনছ বিলাক তাৰ পৰা সারফেসৰ পৰা ওলাই আহে জাম্প মাৰি ওলাই আহে or ইজেক্ট হৈ আহে ওকে সো তুমি যদি মেটাল সারফেসৰ ওচৰত এটা এনড লেটস সে ৰাখিব পাৰা তেতিয়া কি হ'ব ইয়াৰ পৰা সাপোজ লাইট তুমি পেলালা মেটাল সারফেসৰ তো ইলেক্ট্ৰনছ বিলাক ইজেক্ট হল তো ইয়াতে যদি এনড আহিছা হেতু যদি সাপোজ পজিটিভ পটেনশিয়ালত ৰাখা তেতিয়া ইলেক্ট্ৰনছ বিলাক ইয়ালৈ এট্ৰাক্টেড হ'ব ৰাইট তো এট্ৰাক্ট হয় যেতিয়া ই কালেক্ট কৰিব ইলেক্ট্ৰনছ বিলাক তাৰ লগতে যদি সাপোজ কিবা এটা সার্কিট এটা ৰাখি থৈ দিয়া তো সেই সার্কিটৰ মাজেৰে কি হ'ব এটা কারেন্ট ফ্লো হ'ব রাইট তো সেই কারেন্টটো যদি ফ্লো হয় তেতিয়া তুমি গম পাবা যে লাইটটোৱে সারফেসত পৰিছিল আৰু সেই কাৰণে ইলেক্ট্ৰনছ বিলাক ইজেক্ট হল সারফেসৰ পৰা আৰু দেয়াৰফৰ আমি এটা কারেন্ট পাই আছো রাইট এই জন্য ফেনোমেনা হয় ejection of electrons due to falling of light on the metal surface এই ফেনোমেনাটোকে কোৱা হয় photoelectric effect okay এতিয়া এই photoelectric effect টো স্টাডি কৰিব কাৰণে আমাৰ ওচৰত এটা এক্সপেৰিমেন্টাল সেটআপ আছে ডায়াগ্ৰামটো দেখিছা চাগে তো এই সেটআপটো ইউজ কৰি আমি ইয়াৰ পৰা photoelectric effect ৰ ওপৰত কেটামান অবজাৰভেশন আমি লম্বা আমি পাও কেটামান অবজারভেশন ঠিক আছে first of all let us discuss about the diagram okay let me choose a different color okay so here diagram to দেখিব পাৰিছা যে ইয়াতে এটা ভ্যাকুয়াম টিউব এটা আছে ভ্যাকুয়াম টিউবত এটা সাইডে দেখিছা যে মেটাল সারফেস এটা আছে আৰু এটা সাইডে এটা ডিটেক্টৰ আছে বা এনি ক্যাথড বা এনড কিবা এটা আছে যেটো মানে পজিটিভ পটেনশিয়ালত ৰাখা হৈছে কাৰণ তুমি চোৱা তলত বেটাৰীটো চাব পৰা তলত তাৰ যোনটো বেটাৰীৰ পজিটিভ পটেনশিয়াল পজিটিভ টাৰ্মিনেল এই পজিটিভ টাৰ্মিনেলটো ডিটেক্টৰৰ লগত ৰাখা হৈছে ডিটেক্টৰ বা কালেক্টৰ যি ক'ব পাৰা আৰু যোনটো নেগেটিভ টাৰ্মিনেল হয় বেটাৰী হেতু মেটাল সারফেসটোৰ লগত লগোৱা আছে ৰাইট এতিয়া কি হৈছে এই সার্কিটটো কমপ্লিট কৰোতে তাতে এটা এমিটাৰো লোৱা হৈছে এমিটাৰতে কিমান কারেন্ট সার্কিটৰ মাজেৰে ফ্লো হ'ব হেতু আমাক জনাব তো যেতিয়া লাইট এই মেটাল সারফেসটোত পৰিব তো কি হ'ব ইয়াৰ পৰা ইলেক্ট্ৰনছ বিলাক ইজেক্ট হ'ব ৰাইট তাৰ পিছত কি হ'ব ইলেক্ট্ৰনছ বিলাক কাৰণ ডিটেক্টৰটো যি হেতু পজিটিভ পটেনশিয়ালৰ ৰখা হৈছে তো ইলেক্ট্ৰনছ বিলাক এই পজিটিভৰ ফালে এট্ৰাক্ট হৈ আহিব মুভ কৰিব তো কালেক্টৰে হেতু কালেক্ট কৰিব একুমুলেট হ'ব তাৰ চাৰ্জ বিলাক আৰু সেই চাৰ্জটো যে একুমুলেশন হ'ব ডিউ টু দ্যাট কি হ'ব চাৰ্জখিনি এই ওয়্যাৰৰ মাজেৰে তোমাৰ সার্কিটৰ মাজেৰে মুভ কৰিব বা ফ্লো হ'ব তো আমি কারেন্ট পাম এই জন্য কারেন্ট পোৱা যায় ইয়াক কোৱা হয় ফটো কারেন্ট ওকে রাইট এতিয়া আমি কি কৰিম এই জন্য এক্সপেৰিমেন্ট কৰা হৈছিল এটো এটা এক্সপেৰিমেন্টেল সেটআপ হয় তো ইয়াৰ পৰা কেটামান অবজাৰভেশন পোৱা গৈছিল ঠিক আছে তো সেই অবজাৰভেশনটা কি অবজাৰভেশন আছিল আমি এটো ডিসকাস কৰিম এতিয়া ওকে এতিয়া আমি অবজাৰভেশনস কেটা ডিসকাস কৰিম তো ফার্স্ট অবজারভেশন আছিল ইফেক্ট অফ ইন্টেন্সিটি অফ লাইট ঠিক আছে সো তো আমি কি কৰিলো এক্সপেৰিমেন্টটো স্টার্ট কৰিলো আমি দেখিলো যে যেতিয়া আল্ট্রাভায়োলেট লাইট মেটাল সারফেসত পৰিলে তেতিয়া কি হল ইলেক্ট্ৰনছ বিলাক ইজেক্ট হৈ গল আৰু সেই ইলেক্ট্ৰনটোৰ কাৰণে কি হল এটা কারেন্ট আমি পালো সার্কিটত ঠিক আছে সো এমিটাৰটোৱে যোনটো কারেন্ট
পাস হৈছে সার্কিটের থ্রু হেতু মেজার কৰিলে ওকে এতিয়া সাপোজ আমি যোনটো লাইট আমি মেটাল সারফেসত পেলাই আছিলো সেই লাইটটোৰ ফ্রিকোয়েন্সি আমি ফিক্স ৰাখিছো ঠিক আছে সাপোজ এফ অর নিউ জি কোৱা এফ মানেও ফ্রিকোয়েন্সি ৰিপ্ৰেজেন্ট কৰে আৰু নিউ মানেও কেতিয়াবা ফ্রিকোয়েন্সি ৰিপ্ৰেজেন্ট কৰে তো তোমাৰ ওপৰত কথা তুমি কোনটো ইউজ কৰা সো সাপোজ ফ্রিকোয়েন্সি অফ লাইট আমি ফিক্স ৰাখিছো ঠিক আছে এটা আমি কি কৰিছো যোনটো লাইটৰ ইন্টেন্সিটি হয় এই ইন্টেন্সিটিটো আমি চেঞ্জ কৰি গৈ আছো তো লাইটৰ ইন্টেন্সিটি চেঞ্জ কৰিলে কিমানখিনি কারেন্ট চেঞ্জ হৈছে কিমানখিনি ফটো ইলেক্ট্ৰিক কারেন্ট চেঞ্জ হৈছে আমি হেতু মেজার কৰি আছো ঠিক আছে তো তাৰে যদি আমি গ্ৰাফ এটা বনাও x axisত যদি আমি ইন্টেন্সিটি ৰাখো ইন্টেন্সিটি অফ লাইট ঠিক আছে তো x axisত আৰু y axisত লেটস সে ফটো ইলেক্ট্ৰিক কারেন্ট যদি ৰাখো ফটো ইলেক্ট্ৰিক কারেন্ট তেতিয়া দেখা গৈছিল যে লাইটৰ ইন্টেন্সিটি তুমি যিমানে বঢ়াই গৈ থাকিবা হিমানে কি হ'ব ফটো ইলেক্ট্ৰিক কারেন্টটো বাঢ়ি গৈ থাকিব এটো অৰিজিনৰ মাজেৰে পাৰ হ'ব ঠিক আছে স্ট্ৰেট লাইন সো ইন্টেন্সিটি অফ লাইট মানে কি বুজা সাপোজ ডিম লাইট এটা আছে তামানে তাৰ ইন্টেন্সিটিটো কম ৰাইট ডিম লাইটৰ পাৱাৰটো যেনে বঢ়াই গৈ থাকিব আৰু ডিমৰ পৰা কি পোহৰটো বাঢ়ি গৈ থাকিব ৰাইট ইন্টেন্সিটিটো মানে বাঢ়ি গৈ থাকিব ইন্টেন্স হৈ গৈ থাকিব পোহৰটো সো হেটো বুজাইছে ইয়াত ইন্টেন্সিটিটো তুমি যদি বঢ়াই গৈ থাকিবা তেতিয়া দেখা পোৱা যাব যে ফটো ইলেক্ট্ৰিক কারেন্টটো বাঢ়ি গৈ থাকিব ফৰ এ ফিক্সড ফ্রিকোয়েন্সি ঠিক আছে তাহলে আমি কি পালো যে the photoelectric current I is proportional to the intensity right is directly proportional to the intensity of light so jimane tumi intensity bahaba imane besi photoelectric current power okay so eti ami second observation to ami discuss korim second observation to hoise effect of potential so second observation to asile effect of potential on the photoelectric current right so potential boli kuntu bujaise yat so moi koisilo je joto metal surface hoy hetu negative terminal battery negative terminal logot lock kora hoisile aru jonto detector hoy jor ami electron khini ki collect koru hetu positive potential ot rakha hoisile koisilo right positive potential rakha hoisile to ইয়া তো আমি দেখিছো যে মেটাল সারফেস আৰু কালেক্টৰ বা ডিটেক্টৰৰ মাজত এটা পটেনশিয়াল ডিফাৰেন্স এটা আছে কাৰণ এটা এন্ড নেগেটিভ হয় এটা এন্ড পজিটিভ হয় তো ইহঁতৰ মাজত যোনটো পটেনশিয়াল ডিফাৰেন্স হয় সাপোজ ভি সো হে ভি বা পটেনশিয়ালটো আমি চেঞ্জ কৰিলে ফটো ইলেক্ট্ৰিক কারেন্টটো কেনেকুৱাকে চেঞ্জ হয় হেতু আমি অবজার্ভ কৰিব বিচাৰিছো ইয়াত ঠিক আছে তো হেতু অবজার্ভ কৰোঁতে দেখা গৈছিল যে সাপোজ তুমি যদি গ্ৰাফ এটা ড্ৰ কৰা between x axis or jodi suppose potential to rakha v aro y axis or phale jodi tumi y axis or phale tumi photoelectric current to rakha I teta jodi plot koro ami dekha poa jay je for a given potential okay for a given potential karon already ami jehetu battery ami connect kore rakhisu to already ami eta potential provide kore rakhisu to in that case আমি অলরেডি এটা কারেন্ট দেখিম সো প্রথমতে ধৰা অলরেডি যেহেতু এটা পটেনশিয়াল আমি দি থৈ দিছো তো পটেনশিয়াল ইজ নন জিরো রাইট ধৰিলছো ইয়াত পটেনশিয়াল ইজ ইকুয়াল টু দিস ওয়ান ইয়াতে ধৰা ভি প্ৰাইম তো তাতে অলরেডি এটা নন জিরো কারেন্ট এটা আমি পামে ঠিক আছে এতিয়া সেই কারেন্টটো আমি যদি সরি সেই পটেনশিয়ালটো এটা যদি আমি ইনক্রিজ কৰি গৈ থাকো তেতিয়া দেখিম যে পটেনশিয়ালটো ইনক্রিজ হোৱাৰ লগে লগে কারেন্টটো ইনক্রিজ হ'ব কিন্তু গৈ এটা টাইমত কি হ'ব এই কারেন্টটো ম্যাক্সিমাম হোৱা পিছত কারেন্টটো কনস্ট্যান্ট হৈ যাব এনেকে কনস্ট্যান্ট হৈ যাব তুমি যিমানো পটেনশিয়াল তাৰ পৰা নবঢ়োৱা কিয় পটেনশিয়াল কারেন্টটো কি হ'ব কনস্ট্যান্ট হ'ব এটো দেখিছা না ফ্ল্যাট লাইন হৈ গৈছে কারেন্টটো এটা ফ্ল্যাট লাইন হৈ গৈছে ৰাইট তাৰ মানে কি তুমি পটেনশিয়াল যিমানে নবঢ়োৱা কিয় কারেন্টটো ফিক্সড পাবা কনস্ট্যান্ট পাবা এটা পার্টিকুলার ভ্যালুৰ পিছত ঠিক আছে আৰু ভি প্ৰাইম যদি যোনটো হে পটেনশিয়ালটো তুমি যদি আকৌ ডিক্ৰিজ কৰি গৈ থাকা তেতিয়া ফটো ইলেক্ট্ৰিক কারেন্টটো কমি গৈ থাকিব ৰাইট কমি যেতিয়া তুমি জিৰো পটেনশিয়ালৰ লৈকে আহিবা তেতিয়াও তুমি দেখিবা যে এটা তুমি কারেন্ট এটা পোৱা তাৰ মানে এই দুটা এন্ডৰ মাজত এটা পটেনশিয়াল আছে ৰাইট পটেনশিয়াল ডিফাৰেন্স আছে
সেই পটেনশিয়েল ডিফাৰেন্সটো তুমি যদি 0 কৰা যদি বেটাৰীটোৰ ভ্যালু যদি v = 0 তুমি কৰা তেতিয়াও আমি কাৰেন্ট এটা পাওঁ ঠিক আছে এতিয়া আৰু দেখা গৈছিল যে এই যোনটো দুটাৰ মাজৰ পটেনশিয়েল হেতুটো 0 কৰিলো ৰাইট কমাই কমাই এটা তাৰ পৰাও যদি আমি নেগেটিভলি গৈ থাকো মানে পটেনশিয়েলটো যদি আমি ৰিভাৰ্স কৰি দিও নেগেটিভৰ ফালে যাও তো যিমানে পটেনশিয়েল আমি ডিক্ৰিজ কৰি কৰি গৈ থাকিম তে দেখো যে এটো কমি কমি কাৰেন্টটো কমি এটা টাইমত কি হ'ব 0 হৈ যাব ঠিক আছে তো এটা টাইমত কি হয় নেগেটিভ পটেনশিয়েলৰ ফালে কাৰেন্টৰ ভ্যালু 0 হৈ যায় ইয়াত কাৰেন্টৰ ভ্যালু I = 0 হৈ যায় তো এই যত 0 হয় যিমানটো পটেনশিয়েলত যিমানটো নেগেটিভ এইটো সাইডে কিমান নেগেটিভ পটেনশিয়েল ৰাইট সো যোটো নেগেটিভ পটেনশিয়েলত কাৰেন্টটো 0 হৈ যায় তাক আমি কওঁ স্টপিং পটেনশিয়েল তো এই পটেনশিয়েলটো যত I = 0 হৈ যায় তাক কোৱা হয় স্টপিং পটেনশিয়েল ৰাইট or cut off potential বুলি কোৱা যায় সো হেতু আছিল আমাৰ অবজাৰভেশন সেকেন্ড অবজাৰভেশন ওকে ইয়াতে এটা কথা কওঁ মই পাহৰিছো এই যে মই কলো যে যেতিয়া আমি পটেনশিয়েলটো বঢ়াই বঢ়াই গৈ থাকো তো এটা পইণ্টৰ পৰা কাৰেন্টটো কনস্ট্যান্ট হৈ গৈ থাকে ৰাইট সো এই যোনটো ফেনোমেনা ইয়াক কোৱা হয় স্যাচুৰেশন ওকে তাৰমানে কাৰেন্টটো কি হ'ল স্যাচুৰেট হৈ যায় এটা পাৰ্টিকুলাৰ ভ্যালুৰ পিছত এটা পাৰ্টিকুলাৰ ভ্যালু অফ পটেনশিয়েলৰ পাছত কাৰেন্টখিনি স্যাচুৰেট হৈ যায় ঠিক আছে তো এইখিনিলৈকে আমি সেকেন্ড অবজাৰভেশনটো সামৰিছো নেক্সট আমি থাৰ্ড এন্ড ফৰ্থ অৰ ফিফথ বাকি কিটা অবজাৰভেশন ডিসকাস কৰিম ওকে সো এতিয়া আমি থাৰ্ড অবজাৰভেশনটো ডিসকাস কৰিম which is effect of intensity on the stopping potential ঠিক আছে তো আমি প্ৰথমতে যোনটো আমাৰ সেকেন্ড অবজাৰভেশন আছে এটো ৰিকল কৰিলো এটো আমি কৈছিলো যে সাপোজ আমি যদি প্লট কৰো between the photoelectric current I versus the potential right eto jodi potential hoy v okay so eto jodi ami plot koro ami dekhisilu je jeta potential 0 thake tetio eta current pao tar pisot potential increase kori gole current increase hoy jay tar pisot ki hoy eta pointer pisot current kini saturate hoy jay enake thik ase ধৰি লৈছো this is for a particular intensity I1 যেতিয়া I1 intensity আছিল কাৰেন্টৰ তেতিয়া এটো গ্ৰাফ আমি পাইছো ধৰি লৈছো ঠিক আছে ঠিক তেনেকৈ আমি নেগেটিভ ডাইৰেকশনত পটেনশিয়েলৰ নেগেটিভ ডাইৰেকশনত কি পাইছিলো যেতিয়া আমি পটেনশিয়েল খিনি কমাই কমাই গৈছিলো তেতিয়া কাৰেন্টটো কমি এটা টাইমত এটা পইণ্টত কি হৈছিল কাৰেন্টৰ ভ্যালু 0 হৈ গৈছিল ইয়াত I = 0 হৈ গৈছিল ঠিক আছে আৰু আমি ইয়াক কৈছিলো স্টপিং পটেনশিয়েল v0 ঠিক আছে আৰু ধৰি লৈছো এই যোনটো গ্ৰাফ হয় this is for a given intensity I1 ঠিক আছে ইয়াতে আমি ফ্ৰিকোয়েন্সিটো আমি ফিক্স কৰি ৰাখিছো ঠিক আছে তো আমি কি কৰিম এতিয়া ইন্টেন্সিটিটো আমি বঢ়াই চাম ঠিক আছে ফ্ৰিকোয়েন্সিটো ফিক্স ৰাখি এতিয়া আমি ইন্টেন্সিটিটো বঢ়াই চাম ঠিক আছে ধৰি লৈছো এতিয়া I2 ফ্ৰিকোয়েন্সিত আমি উলিয়াম so I2 is greater than I1 ঠিক আছে so I2 is greater than I1 I মানে এটো ইন্টেন্সিটিৰ কথা কৈছো এটো কারেন্ট নহয় ওকে সো এতিয়া দেখা পোৱা যায় যেতিয়া আমি ইন্টেন্সিটি বঢ়াই দিও তেতিয়া এই যোনটো গ্ৰাফ আছে আমি সিমিলাৰ গ্ৰাফ এটাই পাম ঠিক আছে বেলেগ এটা ইন্টেন্সিটি আমি সিমিলাৰ গ্ৰাফ পাম কিন্তু যদি ইন্টেন্সিটি আমি বঢ়াই দিও তেতিয়া কি পাম আমি অলপ ওপৰৰ পৰা পাম মানে অলপ যোনটো স্যাচুৰেশন কারেন্ট হয় কারেন্টৰ ভ্যালুটো বেছি হৈ যাব একে থাকিব গুটে বিহেভিয়াৰ খালি আমি কি পাম গ্ৰাফটো ওপৰলৈ শিফট হ'ব মানে স্যাচুৰেশন কারেন্টটো ভ্যালু ইয়াত বেছি হৈ যাব ঠিক আছে এটো I2 ইন্টেন্সিটিৰ কাৰণে ঠিক তেনেকৈ আমি যেতিয়া পটেনশিয়েলটো কমাই কমাই থাকিম তেতিয়া আকৌ কারেন্টটো কমি আহি থাকিব আহি কি হ'ব ইন্টারসেক্ট কৰিব মানে যোনটো স্টপিং পটেনশিয়েল I1 ৰ কাৰণে আমি যেটো স্টপিং পটেনশিয়েল পাইছিলো I2 ইন্টেন্সিটিৰ কাৰণেও দেখা পোৱা যায় যে পটেনশিয়েল কমালে হে একেটা স্টপিং পটেনশিয়েলতে কারেন্টটো ভ্যালু 0 হৈ যায় ঠিক আছে তাৰমানে তুমি ইন্টেন্সিটি বঢ়ালেও যোনটো স্টপিং পটেনশিয়েল থাকে হেতু কিন্তু সেম থাকিব যদিও স্যাচুৰেশন কারেন্টৰ ভ্যালুটো বেছি হৈ যায় ঠিক আছে তাৰ পিছত ধৰি লৈছো আৰু এটা ইন্টেন্সিটি ললো which I3
I3 is even greater than I2 তাৰমানে I1 তকৈও ডাঙৰ আৰু I2 তকৈও ডাঙৰ I3 ঠিক আছে তেতিয়া আমি কি পাম সিমিলাৰ বিহেভিয়াৰ এটা পাম v equal to 0 যেতিয়া থাকে তেতিয়া এটা কারেন্ট পাম this current will be greater than the current at I2 and I1 ঠিক আছে তাৰপিছত আকৌ পটেনশিয়াল বঢ়াৰ লগে লগে কারেন্টটো বাঢ়ি বাঢ়ি গৈ থাকিব তাৰপিছত আকৌ এটা পইণ্টৰ পৰা এটো স্যাচুৰেট হৈ গৈ থাকিব ৰাইট এটো স্যাচুৰেট হৈ গৈছিল I3 এটো ইন্টেন্সিটিটো I3 ঠিক আছে ইয়াতো আমি যেতিয়া পটেনশিয়ালটো ডিক্ৰিজ কৰি কৰি গৈ থাকিম তেতিয়া কি হ'ব কারেন্টটো ভ্যালু কমি কমি গৈ থাকিব কমি ইউ কি হ'ব আগৰ যোনটো ষ্টপিং পটেনশিয়াল আছিল I2 আৰু I1 ৰ কাৰণে হে একে ষ্টপিং পটেনশিয়ালতে হি ইন্টাৰসেক্ট কৰিব মানে হে একেটা ষ্টপিং পটেনশিয়ালতে কারেন্টৰ ভ্যালু 0 হ'ব ঠিক আছে তাৰমানে আমি কি দেখিলো এটো নেগেটিভ হয় হা মাইনাস বিহনত কাৰণ এটো সাইডে নেগেটিভ পটেনশিয়াল আৰু এটো সাইডে পজিটিভ পটেনশিয়াল থাকে ৰাইট তো আমি কি দেখিলো এই থাৰ্ড অবজাৰভেশনত তুমি ইন্টেন্সিটি যিমানো নবঢ়োৱা কিয় যদি ফ্ৰিকোয়েন্সি ফিক্স ৰাখা ইয়াতে কি হৈ আছে ফ্ৰিকোয়েন্সি ফিক্স হৈ আছে যদি ফ্ৰিকোয়েন্সি ফিক্স ৰাখা কিন্তু ইন্টেন্সিটি তুমি যিমানে নবঢ়োৱা কিয় স্যাচুৰেশন কারেন্টৰ ভ্যালু বাঢ়িব পাৰে কিন্তু গুটেকেটা ইন্টেন্সিটিৰ কাৰণে আমি দেখো যে ষ্টপিং পটেনশিয়ালৰ ভ্যালু সেম থাকে ঠিক আছে ষ্টপিং পটেনশিয়াল মানে কি হয় that potential where the current becomes 0 ঠিক আছে কারেন্ট কেটা 0 হ'ব যেতিয়া ইলেক্ট্ৰনছ খিনি মেটেল সাৰফেসৰ পৰা যিখিনি ইলেক্ট্ৰনছ ওলাব হেতু ডিটেক্টৰত পৰিলে আমি কারেন্ট পাও ন তো কারেন্টৰ ভ্যালু কেটা 0 হ'ব যদি এই পটেনশিয়ালটো এনেকুৱাকে তুমি দিয়া যাতে ইলেক্ট্ৰনছ খিনি ডিটেক্টৰত আহিব নোৱাৰে তাৰমানে তুমি ইলেক্ট্ৰনছ খিনি অপোজ কৰি আছে ঠিক আছে যেতিয়া গুটেইখিনি ইলেক্ট্ৰনছ তুমি অপোজ কৰি দিবা কমপ্লিটলি তেতিয়া কারেন্টটো 0 হ'ব ৰাইট সো হেতু মিন কৰে ষ্টপিং পটেনশিয়াল মানে কি তুমি ইলেক্ট্ৰনছ খিনি ষ্টপ কৰি দিলা কালেক্টৰত আহিবই নিদিলা সেই কাৰণে কারেন্টৰ ভ্যালু 0 হৈ গল তো দেখা পোৱা গল যে ইন্টেন্সিটিৰ ওপৰত যোনটো ষ্টপিং পটেনশিয়াল হয় হেতু ডিপেন্ড নকৰে মানে ষ্টপিং পটেনশিয়াল সেম থাকিব for any intensity provided the frequency is constant or frequency is fixed ঠিক আছে এটো আমাৰ থাৰ্ড অবজাৰভেশন সো আমি এতিয়া ফোর্থ যোনটো প্ৰপাৰ্টি হয় অৰ অবজাৰভেশন হয় হেতু আমি ডিসকাস কৰিম ফোর্থ অবজাৰভেশন টু হল ইফেক্ট অফ ফ্ৰিকোয়েন্সি ওকে তো আমি এতিয়া ফ্ৰিকোয়েন্সিৰ ইফেক্ট চাম ইয়াত হা তো আমি কি কৰিম ফটোইলেক্ট্ৰিক কারেন্টটো এতিয়া আমি কি কম উইথ ৰেসপেক্ট টু পটেনশিয়াল আগৰ দৰে ইয়াৰ আগৰ অবজাৰভেশনটো দৰে প্লট কৰিম সো ওপৰত আছিল তোমাৰ ফটো ইলেক্ট্ৰিক কারেন্ট I আৰু এফলে হল তোমাৰ পটেনশিয়াল ঠিক আছে এতিয়া এই পার্টিকুলার কেসটো আমি কি কৰিম ইন্টেন্সিটিটো কনস্ট্যান্ট ৰাখিম ফিক্স ঠিক আছে আৰু আমি বেলেগ বেলেগ ফ্ৰিকোয়েন্সিত আমি অবজাৰভেশন লম তাৰমানে বেলেগ বেলেগ ফ্ৰিকোয়েন্সিত আমি এনেকুৱাকে অবজাৰভেশন লম যাতে গুটেই কেটা কাৰণে ইন্টেন্সিটিটো সেম থাকে ঠিক আছে সাপোজ প্ৰথমতে মই নিউ 1 ফ্ৰিকোয়েন্সিৰ কাৰণে অবজাৰভেশনটো ললো তেতিয়া দেখা পোৱা যাব যে এটো অবজার্ভ কৰা গৈছিল যে যেতিয়া আমি পটেনশিয়ালটো ইনক্রিজ কৰি কৰি গৈ থাকিম 0 ৰ পৰা আমি জানো যে পটেনশিয়াল 0 থাকিলেও কি হয় আমি এটা ফটো কারেন্ট এটা পাও ফটোইলেক্ট্ৰিক কারেন্ট পাও নন জিৰো ইয়াত পাও ঠিক আছে তো যেতিয়া আমি পটেনশিয়ালটো ইনক্রিজ কৰি কৰি গৈ থাকিম ফৰ এ গিভেন ফ্ৰিকোয়েন্সি লেটস এ নিউ 1 তেতিয়া কি হ'ব এই ফটোইলেক্ট্ৰিক কারেন্টটো ইনক্রিজ হৈ গৈ থাকিব ঠিক আছে ইনক্রিজ হৈ গৈ কি হ'ব এটা টাইমত হি স্যাচুৰেট হৈ যাব মানে কনস্ট্যান্ট হৈ যাব কারেন্টটো দিস ইজ ফৰ লেটস এ নিউ 1 ফ্ৰিকোয়েন্সিৰ কাৰণে ঠিক আছে তাৰপিছত আকৌ কি কৰো আমি যদি পটেনশিয়ালটো কমাই কমাই আনি থাকো তেতিয়া নেগেটিভ ডাইৰেকশনত যদি গৈ থাকো পটেনশিয়ালটো যদি নেগেটিভ ফালে যাও ৰিডিউস কৰি গৈ থাকো তেতিয়া আমি জানো যে ফটোইলেক্ট্ৰিক কারেন্টটো কি হয় কমি কমি গৈ থাকে ৰাইট ডিক্ৰিজ হৈ গৈ থাকে তো ডিক্ৰিজ হৈ এটা টাইমত হি 0 হৈ যাব ৰাইট আৰু আমি তাক কৈছিলো যে এটো কোৱা হয় ষ্টপিং পটেনশিয়াল বুলি যত কারেন্টটো 0 হৈ যায় তো এটো যেটো নিউ 1 ফ্ৰিকোয়েন্সিৰ কাৰণে ষ্টপিং পটেনশিয়াল হয় এটোক আমি V1 নাম দিছো লেটস সো V1 is the stopping potential for new 1 frequency ঠিক আছে এতিয়া আমি যদি ফ্ৰিকোয়েন্সিটো বঢ়াই দিও ঠিক আছে ফ্ৰিকোয়েন্সি বঢ়াই দিলে কি হ'ব দেখা পোৱা গৈছিল যে ফটোইলেক্ট্ৰিক কারেন্টটো কি হয় অলপ বেছি হয় ইয়াতকে নিউ 1 ৰ কাৰণে যিমান আছিল তাতকে অলপ বেছি হ'ব ঠিক আছে কিন্তু যেতিয়া আমি পটেনশিয়ালটো বঢ়াই গৈ থাকিম
এটো ইনক্রিজ হৈ গৈ থাকিব ঠিকে কিন্তু হি আকৌ স্যাচুৰেট হৈ যাব যোনটো স্যাচুৰেশন হয় স্যাচুৰেশন হওঁতে যিমানখিনি কারেন্ট কনস্ট্যান্ট কারেন্ট পোৱা যায় সেই কারেন্টটো নিউ ওয়ান হওঁতে যেটো স্যাচুৰেশন কারেন্ট আসলে সেম হয় ঠিক আছে তো এই গ্ৰাফটো ইয়াৰ লগত ইন্টাৰসেক্ট কৰিব নিউ ওয়ানৰ যোনটো স্যাচুৰেশন কারেন্ট তাৰ লগত নিউ টু ফ্ৰিকুৱেন্সিৰ যোনটো স্যাচুৰেশন কারেন্ট হয় এটো ইন্টাৰসেক্ট কৰিব তাৰমানে দুটা বেলেগ বেলেগ ফ্ৰিকুৱেন্সিৰ কাৰণেও কি হয় এটা পাৰ্টিকুলাৰ পটেনশিয়েলৰ ভ্যালুৰ পিছত কি হয় কারেন্ট কেটা কনস্ট্যান্ট হয় সেম কারেন্ট পাম আমি বেলেগ বেলেগ ফ্রিকোয়েন্সি থাকিলেও ইন্টেন্সিটি যদি সেম থাকে তেন্তে স্যাচুরেশন কারেন্ট আমি সেম পাম মানে ভোল্টেজ বঢ়াৱাৰ পিছত এটা পাৰ্টিকুলাৰ ভোল্টেজৰ পিছত আমি একে কনস্ট্যান্ট কারেন্ট পাম দুটা বেলেগ বেলেগ ফ্রিকোয়েন্সিটো ঠিক আছে সিমিলার এই ফ্রিকোয়েন্সিটো আমি যদি পটেনশিয়াল ৰিডিউস কৰি গৈ থাকো তেতিয়া দেখা পোৱা যায় যে ফটোইলেক্ট্ৰিক কারেন্টটো কমি গৈ থাকিব আৰু এবাৰ কি হ'ব যত ইন্টাৰসেক্ট কৰিব যত তোমাৰ কারেন্টটো 0 হ'ব যোনটোক আমি ষ্টপিং পটেনশিয়াল কৈছিলো that v2 is different আগত কি হৈছিল যদি ফ্ৰিকোয়েন্সিটো ফিক্স ৰাখিছিলো ইন্টেন্সিটি বেলেগ বেলেগ ৰাখিছিলো তেতিয়া কি হয় ফটোইলেক্ট্ৰিক কারেন্টটো ইন্টাৰসেক্ট কৰে একেটা ষ্টপিং পটেনশিয়ালত কিন্তু এতিয়া যেটা আমি ফ্ৰিকোয়েন্সি বেলেগ বেলেগ লৈছো ইন্টেন্সিটিটো সেম ৰাখিছো তেতিয়া দেখা পোৱা গৈছে যে পটেনশিয়াল ৰিডিউস কৰিলেও কি হয় যোনটো তোমাৰ ষ্টপিং পটেনশিয়াল হেতু চেঞ্জ হয় এন্ড নাও লেটস সে v2 is the stopping potential for new to frequency ঠিক আছে সো এতিয়া আমি বেলেগ এটা ষ্টপিং পটেনশিয়াল পালো আৰু এই ষ্টপিং পটেনশিয়ালটো আগৰ যোনটো ফ্ৰিকোয়েন্সি তাতকে বেছি হয় যদি সাপোজ এই ফ্ৰিকোয়েন্সি নিউ টু যদি নিউ ওয়ানতকে ডাঙৰ হয় তেন্তে v2 v1 তকে ডাঙৰ হ'ব ঠিক আছে এতিয়া নেক্সট থাৰ্ড আৰু এটা হেৰি কৰিলো আৰু এটা বেলেগ এটা ফ্ৰিকোয়েন্সিৰ কাৰণে আমি অবজাৰভেশন যদি লওঁ লেটস সে নিউ 3 ৰ কাৰণে নিউ 3 টো যদি দুটাতকেও ডাঙৰ হয় তেতিয়া আমি জানো যে এটো অলপ ওপৰৰ পৰা পাম গ্ৰাফটো সো গ্ৰাফটো ওপৰত পা আকৌ হি স্যাচুৰেশন সেম ভ্যালুতে হি স্যাচুৰেট হৈ যাব ৰাইট এটো অলপ ইয়াৰ পৰা দিছ হা গ্ৰাফটো আকোনতে তলৰ পৰা অলপ আহিব তলৰ পৰা আহি হি বাঢ়ি সেম কনস্ট্যান্ট ভ্যালুতে হি স্যাচুৰেট হৈ যাব ঠিক আছে তো ইয়াৰ পৰা আকৌ যদি পটেনশিয়ালটো আমি ৰিডিউস কৰি গৈ থাকো নেগেটিভ পটেনশিয়ালৰ ফালে তেন্তে কি হ'ব কারেন্টটো ডিক্ৰিজ হৈ গৈ থাকিব ডিক্ৰিজ হৈ হি যত ইন্টাৰসেক্ট কৰিব যত কারেন্টৰ ভ্যালু 0 হ'ব হেতু আমি ষ্টপিং পটেনশিয়াল v3 ৰে ৰিপ্ৰেজেন্ট কৰো সো v3 will be different than v2 ঠিক আছে কাৰণ ফ্ৰিকোয়েন্সি বেলেগ হয় তো তাৰ কাৰণে ষ্টপিং পটেনশিয়ালও বেলেগ হ'ব আৰু দেখা পোৱা গৈছে যে v3 will be greater than v2 and v1 সো আমি কি পালো অবজারভেশনত যে যদি আমি ফ্রিকোয়েন্সিটো বঢ়াই গৈ থাকো তেতিয়া আৰু ইন্টেন্সিটি যদি সেম ৰাখো তেন্তে প্ৰথম কথা হ'ল যে স্যাচুৰেশন কারেন্ট তিনটা বেলেগ বেলেগ ফ্রিকোয়েন্সিৰ কাৰণেও ইন্টেন্সিটি যদি সেম থাকে আমি সেম স্যাচুরেশন কারেন্ট পাও ঠিক আছে তো সেম স্যাচুরেশন কারেন্ট পাম কিন্তু তিনটা বেলেগ বেলেগ ফ্রিকোয়েন্সিৰ কাৰণে আমি ষ্টপিং পটেনশিয়াল বেলেগ বেলেগ পাম আৰু যোনটোৰ ফ্ৰিকোয়েন্সি বেছি থাকিব তাৰ ষ্টপিং পটেনশিয়ালটো বেছি থাকিব ঠিক আছে আৰু যোনটোৰ কম থাকিব তাৰ ষ্টপিং পটেনশিয়ালটো কম থাকিব তো ইয়াৰ আৰু এটা কথা এইটো যোনটো ডাইৰেকশন পাও হেতু নেগেটিভ পটেনশিয়াল হয় হেতু হলে মনত ৰাখিবা এইটো ডাইৰেকশন পাইছো আমি পজিটিভ ডাইৰেকশনৰ পটেনশিয়ালটোৰ কথা কোৱা নাই আমি নেগেটিভ ডাইৰেকশন যোনটো পটেনশিয়াল হয় ষ্টপিং পটেনশিয়াল হেতু কথাই কৈছো মানে যেটো পটেনশিয়ালত ইলেক্ট্ৰনখিনি কালেক্টৰলৈ আহিব নোৱাৰে হে ষ্টপিং পটেনশিয়ালটোৰ কথা কৈছো আমি এতিয়া ঠিক আছে তো যেমানে তুমি বেছি ফ্ৰিকোয়েন্সি দিবা হিমানে কি হ'ব ষ্টপিং পটেনশিয়ালটো বেছি হ'ব ফৰ এ গিভেন ইন্টেন্সিটি ফৰ এ ফিক্সড ইন্টেন্সিটি ঠিক আছে তো এইটোকে আকৌ যদি আমি আৰু এটা গ্ৰাফ যদি ইয়াত ড্ৰ কৰো সাপোজ এই গ্ৰাফটোত আমি কি কৰো stopping potential v suppose stopping potential so y axis er phale ase frequency ঠিক আছে এইটো axis ত আছে frequency আৰু উপৰ ফলে আছে stopping potential v তো আমি কি পাইছিলো যে ফ্রিকোয়েন্সি আমি বঢ়াই দিলে ষ্টপিং পটেনশিয়ালটো বাঢ়ি যায় গটিকে স্ট্ৰেট লাইনটো বাঢ়ি গৈ থাকিব ৰাইট এনেকৈ ইনক্ৰিজ হৈ গৈ থাকিব যিমানে আমি ফ্রিকোয়েন্সি বঢ়াম ষ্টপিং পটেনশিয়ালও কি হ'ব ইনক্ৰিজ হৈ গৈ থাকিব
এনেকৈ বাঢ়ি বাঢ়ি গৈ থাকিব ঠিক আছে এতিয়া ইয়াত চাবলগীয়া কথা এটা যে এই যোনটো ষ্ট্ৰেট লাইন হয় এইটো অৰিজিনৰ মাজেৰে পাছ নহয় এইটো এটা ইণ্টাৰচেপ্ট থাকে এটা ইণ্টাৰচেপ্ট পাইছোঁ আমি y এক্সিছত মানে ফ্ৰিকুৱেঞ্চি এক্সিছত ঠিক আছে তো এই যোনটো ইণ্টাৰচেপ্ট হয় মানে এইটো যোনটো ফ্ৰিকুৱেঞ্চিত তোমাৰ ষ্টপিং পটেনচিয়েলটো 0 হয় ইয়াতে 0 হয় ন ষ্টপিং পটেনচিয়েলটো তো এই যোনটো ফ্ৰিকুৱেঞ্চিত ষ্টপিং পটেনচিয়েলটো 0 হয় লেটছ এ নিউ নট এইটো নিউ নট কৈছোঁ ঠিক আছে তো এই নিউ নট ফ্ৰিকুৱেঞ্চিটোক আমি কওঁ থ্ৰেছহোল্ড ফ্ৰিকুৱেঞ্চি চ' নিউ নট মানে হয় থ্ৰেছহোল্ড ফ্ৰিকুৱেঞ্চি so threshold frequency মানে হল that frequency at which the stopping potential is 0 ঠিক আছে so it is that frequency at which stopping potential 0 so it was our observation right so